বাচ্চাটা কি আপনাদের? জি আমার বাচ্চা। আপনাদের এই একটা দোষ, বাচ্চাদের খেয়াল রাখেন না। ভাই আমাদের ভুল হয়ে গেছে। আপনাদের এই একটি ভুলের কারণে কত বড় ক্ষতি হয়ে গেছে ভেবে দেখেছেন? ভাই আমাদের আর লজ্জা দিবেন না, এই ভুল আর কখনো হবে না ভাই। আপনি আমাদের উপকার করেছেন, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। ঠিক আছে, আমি যাবো না, এখন আসি। ভাই আপনি যদি কিছু মনে না করেন তাইলে একটা কথা বলছো। আমি আপনার ছোট, আমাকে তুমি করে বললে আমি খুশি হব। বলছিলাম যে যদি আপনি আমাদের বাসায় আসতেন তাহলে সবাই খুশি হতো। না না, আমি এখন যেতে পারবো না, আমার কাজ আছে, চাকরির জন্য একটা লোকের কাছে যেতে হবে। তুমি আমাদের বাসায় চলো, তুমি আমার ভাইয়ের মতো। তোমার বই মিলে কি না করতে পারতাম? দিলেন তো আমাকে বিপদে ফেলে, এখন কি করব? তোমার কিছুই করতে হবে না, তুমি আমাদের সাথে চলো। নাস্তা খাও ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। আমি সব শুনছি, তুমি আমাকে অনেক বড় উপকার করছো। আসলে সব পুরোনোর ইচ্ছা, আমি তো বুঝলাম। তা তোমার নাম কি, তুমি কি করো? আমার নাম শান্ত, বেকার, চাকরি করছি। শোনো, আমাদের অফিসে ওর একটা চাকরির ব্যবস্থা করে দাও। আচ্ছা ঠিক আছে। তা তুমি পড়ালেখা প্রচুর করেছো? গরিব ঘরে বড় হয়েছি, বহুত কষ্ট করে এমএ পাস করেছি। ঠিক আছে, আগামীকাল তুমি কাগজপত্র নিয়ে অফিসে এসো। এখন তুমি নাস্তা খাও, হ্যাঁ? আমি তো অফিসে যাবো। তুই এখানে বস, আমি ভিতর থেকে আসি। আপনার নামটা তো জানা হলো না, ওনার আপনার কি হয়? আমার নাম শিউলি, আর ওনারা আমার ভাই ভাবি হয়। নামটা খুব সুন্দর, ভুলেন না। আপনার নামের সাথে আপনার মিল আছে, ঠিক বুঝলাম না। বুঝলেন না? আপনার নামও শান্ত, আর আপনি অনেক শান্ত। কি করে বুঝলেন আমি শান্ত? আপনার নাম যে শান্ত, এই কারণে আপনি শান্ত। আমি কি একটু ডাকবো না, চলে যাবো। ভাবি, ভাবি কই তুমি? এদিকে আসো, শান্ত সাহেব চলে যাবে। এখনই চলে যাবা? আর কিছুক্ষণ থাকো। না আপা, এখন আর থাকবো না, অনেক দেরি হয়ে গেছে। কেন, কেউ আছে নাকি অপেক্ষা করার মতো? না, তেমন কেউ নেই। দুই বন্ধু একসাথে থাকি, ও চিন্তা করবে আমাদের জন্য। ঠিক আছে, সাবধানে যাই। আর তোমার ভাই যা বলছে কাল অফিসে দেখা করবে। জি আপা, মনে থাকবে। আজ তাহলে আসি, ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ও তুমি বসো। দেখি তোমার কাগজপত্র। কাগজপত্র তো ঠিকই আছে। আমি তোমারে ম্যানেজারের দায়িত্ব দিচ্ছি, আশা করি ভালো করে দায়িত্ব পালন করবা। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, যথাসাধ্য আমি চেষ্টা করব। সেই বিশ্বাস করে তোমার দায়িত্বটা দিলাম। আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখবো। এখন তাহলে আসি। ঠিক আছে, এসো, কাল থেকে জয়েন করো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
হয়েছে বলো? আচ্ছা, শান্ত আমাদের বাসায় আর আসলো না, তাও কাজ ঠিক মতন করে। কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। খুব কাজের ছেলে এবং সৎ। ওর পেয়ে আমি খুব নিশ্চিন্তে আছি। তোমাকে একটা কথা বলবো ভাবছি, তুমি কিন্তু রাগ করবা না। ঠিক আছে, বলো। বলছিলাম ছেলেটা যত ভালো, আমাদের শিউলির সাথে বিয়া হইলে কেমন হয়? কথাটা আমিও ভাবছিলাম তোমাকে বলবো। আচ্ছা, সেই দিকে রাজি হবে? তুমি ওর সাথে কথা বলে যাবো। আমার মনে হয় শিউলি ছেলেটারে পছন্দ করে, আমি প্রথম দিনে খুঁজেছি। তারপরও তুমি ওর সাথে কথা বলো। ঠিক আছে, আমি কথা বলবো, কাল তুমি শান্তকে আসতে বলবো। ঠিক আছে, আমি অফিসে গেলাম। হ্যাঁ, ঠিক আছে, যাও, সাবধানে যাই। শান্ত, তোমাকে আমি একটা কথা বলতেছি, আশা করি কথাটা রাখবা। জি স্যার, বলেন, রাখার চেষ্টা করব। কি ব্যাপার শান্ত, এটা তো বাসা, এখানে স্যার বলছো কেন? তোমার বোন ঠিকই বলছে, এখানে ছাদ বলার প্রয়োজন নেই তো। শিউলি, তুমি ভিতরে যাও, আমরা ওর সাথে কথা বলছি। আচ্ছা ঠিক আছে। তোমার বাসায় কে কে আছে? আমার বাসায় কেউ নেই, শুধু এক বন্ধু ছাড়া। শান্ত, তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই? জি না, আমার কেউ নেই। কথাটা সরাসরি বলি, তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমার বোনকে তোমার সাথে বিয়ে দিতে চাই। ভাইয়া, আপনারা আমাকে রাস্তা থেকে তুলে এনে চাকরি দিয়েছেন, আপনাদের কথা আমি ফেলতে পারবো না। তবে আপনার বোন রাজি আছে কিনা সেটা আগে দেখুন। তুমি ওর সাথে কথা বলছো? জি, আমি ওর সাথে কথা বলছি, ওর কোনো আপত্তি নাই। তাহলে তুমি ওর ডাকো, আমি ওর সাথে কথা বলবো। শিউলি, আর শিউলি, এদিকে আসো। বাবা আমাকে কেন রেখেছেন? তোর ভাইয়া কথা বলবো। ভাইয়া বলেন, কি বলবেন? আমরা শান্তর সাথে তোমার বিয়ে ঠিক করছি, তোমার কোনো আপত্তি আছে? আপত্তি থাকলে বলতে পারো। ভাইয়া, মা বাবা মারা যাওয়ার পরে আপনারা আমাকে মানুষ করেছেন, মা বাবার কষ্ট বুঝতে দেননি। তো আপনারা যেটা ভালো মনে করবেন ওইটাই, আপনাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। তাহলে আগামী শুক্রবার বিয়ের 3 তারিখ ধার্য করা হলো। শান্ত, তুমি কিছু বলো। আমি কি বলবো, আপনারা যা ভালো মনে করেন তাই করবেন। তাহলে ওদিনই ফাইনাল। হ্যাঁ, তোমরা বসো, আমি একটু ঘরে গেলাম। তোমাকে এত তাড়াতাড়ি আপন করে পাবো ভাবতেও পারি। আমিও ভাবতে পারিনি। কেন পারুনি? আমিও তোমাকে পছন্দ করতাম, কিন্তু চিন্তায় ছিলাম ভাইয়া ভাবি রাজি হবে কিনা। এখন তো সব চিন্তা দূর হয়েছে, রাতও অনেক হয়ে গেছে, এখন চলো আমি